এই রকম বৃষ্টির দিনে সন্ধেবেলায় যদি থাকে পকোড়া আর গরম চা, কেমন লাগবে বন্ধুরা? তো চলুন আজকে তাহলে পকোড়া করে দেখাই। কালকে তো রোববার ছিল, সলিড কিছু মাংস আমি সরিয়ে রেখেছিলাম। ছেলেরা বায়না ধরেছে পকোড়া করে দাও, আজকে তাই পকোড়া করব। পকোড়ার জন্য আমি এখানে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একসঙ্গে ভালো করে পেস্ট হয়ে গেলে মাংসটা আমি আগের থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম পেস্টটা। স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো, একটা ডিম, একটু লেবুর রস, আর দিয়ে দেবো সয়া সস, আর দিয়ে দেবো এখানে আমি বেসন। আপনারা এখানে কর্নফ্লাওয়ার দিতে পারেন, আমি বেসন দিয়েছি। এটাকে মেখে রেখে দেবো, বেশ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। 3 ঘন্টা পর ফিরে এলাম। এবারে কোড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। মাংসটা দেখুন একদম কিন্তু জল ছাড়েনি, খুব ভালো করে জলটা আমি ঝাড়িয়ে নিয়েছিলাম। এরপরে কোড়ার মধ্যে একে একে পকোড়াগুলোকে দিয়ে দিতে হবে, উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নিতে হবে। পকোড়ার আওয়াজ শুনেই বন্ধুরা বুঝতে পারবেন নিশ্চয়ই পকোড়াটা কেমন হয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাকে ফলো করবেন।